হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেতে বসে গেছিলাম। তখন দেখো আমি ভিডিওটা বানাচ্ছি। এটা আমি চা খাচ্ছিলাম, বিস্কুট দিয়ে চা খাচ্ছি আর ভিডিও কটা করছিলাম, ঠিক আছে। এরপরে দেখো নেচারটাও তোমাদের সাথে শেয়ার করছি। এর সাথে দেখো আমি চা খেতে খেতে বাইরের নেচারটা দেখো কি সুন্দরই না লাগছে। আর কালকে না প্রচুর রোদ উঠেছিল, ওর জন্য দেখো আকাশটাও কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন দুর্গাপুজো একদম সামনেই চলে এসছে। এরপর আমি ছেলেকে স্নান টান করিয়ে খাওয়ার আগে ওর সাথে একটু মজা করছিলাম, দেখো ভিডিও করে নিচ্ছি। ওকে বলছে তুমি ভাত খাবে, বলছে না না আমি খাবো না, এরকম ঘাড় নাড়াচ্ছে। আর পাখিগুলোর জন্য দেখার জন্য পর্দাটাকে উঠাবে, তারপরে জানলার কাছে বসবে, এইসব কাণ্ড করে বেড়াচ্ছিলো। আর আমি ওর সাথে খুব ইয়ার্কি করছিলাম, মানে দুষ্টুমি করছিলাম ওর সাথে, ওকে খুব রাগাচ্ছিলাম। দেখো আমার ছেলে এরপরে খাওয়াতে নিয়ে চলে যাবো ওকে, আর এরকম বদমাইশি করতে থাকছিল, কিন্তু ও কিছুতেই শুনছিল না আমার কথা। আর সেই জানলার কাছে যাব। আর আজকে দেখো মা রান্না করে নিয়েছে মাছের ডিমের বড়া, তারপরে দেখো ভাত হয়েছে, এদিকে ফুলকপির তরকারি, ডাল, আর হয়েছিল ইলিশ মাছ, মোস্ট ফেভারিট ইলিশ মাছ। এখন তো বর্ষাকাল মানে ইলিশ মাছ, ইলিশ মাছ ছাড়া কি আর বর্ষাকালটা জমে? তার জন্য ইলিশ মাছ ম্যাক্সিমাম দিনই আমাদের বর্ষাকালে হতেই থাকে। আমার যেহেতু ইলিশ মাছ খুব ফেভারিট। তারপরে বিকালবেলা ঘুম থেকে উঠে আমরা তিনজনে বেরিয়ে গেছিলাম একটু বেরু করতে, মানে রথের মেলা যাব বলে। আর কালকে উল্টো রথ যদিও পেরিয়ে গেছে, কিন্তু তাও আমরা মেলা যেহেতু আছে, সামনেই একটা মেলা হয়, সেই মেলাটা আছে, ওই জন্য আমরা যাব। আর টাইমেই বেরোচ্ছিল না যে কি করে মেলা যাব, কবে মেলা যাব, ওই জন্য দেখো আজকে আলটিমেট টাইম বেরিয়ে আমরা বেরিয়েও পড়েছি। আর আমার ছেলেকে কিন্তু নিয়ে যায়নি। আর আকাশটা কি দারুণ লাগছে, তখনও রোদ্দুর কিন্তু কমেনি। আর তখন বিকাল 5:30 বেজেও গেছে, কিন্তু তাও দেখো রোদের আবহাওয়া কিন্তু কমেনি। এরপরে দেখো মেলাতে ঢুকেও পড়েছিলাম, আর তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। দেখো মেলাতে ঢুকে আর কত দোকান বসছিল মেলাতে। এই মেলাটা কিন্তু প্রচুর বড় হয়, আর আমরা প্রত্যেক বছরই এই মেলাটায় যাই। এই মেলাটা দেখতেও আমার খুব ভালো লাগে, কিন্তু এই মেলাটা খুব এক্সপেন্সিভ, এর জন্য একটুও জিনিস কেনাও হয়নি কিছু। আর সব জিনিসের দাম যেন আগুন, এত দাম জিনিসের, তো ভালোই লাগছিল না কিছু কিনতে। শুধুমাত্র কয়েকটা জিনিস কিনে নিয়ে আর বাড়ি চলে এসেছিলাম। এরপরে দেখো আমি চলে এসেছিলাম একটুখানি ওই কাপ ডিশের যে দোকানগুলো থাকে না, মানে ওই প্লাস্টিকের যেগুলো ওই তোমার ডিনার সেট টাইপের হয়, সেই দোকানগুলোতে আমার কিছু ডিশ কেনার প্রয়োজন ছিল, তাই জন্য চলে এসেছিলাম। আর ফুলের দোকানটা থেকে না চোখ ফেরানোই যাচ্ছিল না। একটু এগিয়ে গিয়ে দেখলাম ফুলের দোকান, কি দারুণ কাপের দোকান ছিল। সেই কাপগুলো দেখো কি দারুণ দারুণ কাপগুলো ছিল। আমার তো কাপগুলো দেখতে খুব ভালো লাগছিল, আর আমার কাপ খুব ভালো লাগে। মেলাতে যখন সব কাপগুলো সাজানো থাকে, মনে হয় সবগুলো যেন দু পিস করে নিয়ে নিই, কিন্তু আলটিমেট কি তা হয়ই না। এরপরে দেখো আমরা মেলা টেলা ঘুরে বাদাম কিনে নিয়েছি। একটা কাকু বাইরেই বসছিল, ওর কাছেই বাদাম নিলাম। আর মেলাতে সেইভাবে কিছু খাওয়া হয়নি, শুধুমাত্র ফুচকা খেয়েছিলাম আর আইসক্রিম খেয়েছিলাম, আর তোমার বাদাম কিনে নিয়েছিলাম বাড়ির জন্য। যেহেতু আমাদের খাবার অর্ডার দেওয়া ছিল, একটা আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে খাবার অর্ডার দিয়েছিলাম। আর আমার ছেলের জন্য কিছু খেলনাও নিয়ে নিয়েছিলাম। আর দেখো কাপগুলো কিনে নিয়েছি, কাপ কিছু বাড়ির জন্য নিয়ে নিলাম, এটা আমার শ্বশুর বাড়ির জন্যই কিনেছিলাম। এরপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি মেলা থেকে, আর এখান থেকে একটুখানি এগিয়ে গিয়ে এই যে রেস্টুরেন্টটা আছে সেখান থেকে খাবার তুলে নেব। ওখানে খাবার অর্ডার দেওয়া ছিল আমাদের, তার জন্য আর লেট হয়নি, কিছুক্ষণ দাঁড়িয়ে খাবার নিয়ে নিয়েছিলাম। আর এখানের খাবারগুলো কিন্তু দারুণ টেস্টি বানায়, তার জন্য এখান থেকে আমরা ম্যাক্সিমাম টাইম খাবার নিই। আর মেলা থেকে ঘুরে কি আর খাবো, ওই তো সেই পাঁপড় ভাজা, জিলিপি, তার জন্য আমরা আজকে একটু বাইরেই খাবো। আর যেহেতু আমার হাজব্যান্ড এসছে, ও না আসলে তো আমার সেরকম যাওয়াই হয় না বাইরে, আমরা বনে ঘুরতেও বেরোই না, সামনে যেটুকু হয় সেটুকুই খাই, কিন্তু এরকম রেস্টুরেন্টে গিয়ে তার খাওয়া হয় না। তার জন্য একটুখানি বেরিয়ে নিয়ে নিয়েছিলাম কুলচা, আর এদিকে তোমার চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, আর পনির নিয়েছিলাম। যেহেতু মার বাবা তো চিকেন খায় না, ওর জন্য পনির নিয়েছিলাম। আর আমার ছেলে দেখো কত খুশি, দুটো খেলনা এনে দিয়েছি তার নতুন, সেই খেলনা দুটো পেয়ে কিন্তু খুব খুশি। একটা ডুগডুগি এনেছি আর একটা স্লেট এনেছি। সেই স্লেটটা দেখে খুব আনন্দ, তার স্লেটটাতে লিখছে আর মুছছে। আর একটা ডুগডুগি যেটা এনেছিলাম সেটার কিন্তু খেলছে এনে, সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে।
এ দেখো রাত্রেবেলাতে, রাত তখন 9:30 বাজে, মশারি টাঙানো হয়ে গেছে, কিন্তু তাও তার খেলা কিন্তু থামেনি, আর আমাদের জন্যই জেগে বসেছিল। দেখো তার বাবার সাথে খেলছে রাত্রেবেলাতে, রাত জেগে জেগে কীরকম বদমাইশি করছে, ঘুমাবে না। কিন্তু ওর খাওয়া হয়ে গেছে, খাইয়ে দিয়েছিল, আমরা বাড়ি আসার আগে আমার মা খাইয়ে দিয়েছিল ওকে। আর আমি তো ওকে নিয়ে যাইনি, ওই জন্য আমাদেরকে না দেখতে পেয়ে কিন্তু ঘুমায়নি। ও বুঝতে পেরেছে আমরা বাইরে গেছি, আমরা যতক্ষণে এসেছি ও কিন্তু ঘুমায়নি, আর টাটা করে দিল, কিন্তু আদৌ সে ঘুমাবে না। আজ এই পর্যন্তই থাক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার কালকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, আর পেজটাকে ফলো করতে ভুলুন না।